স্বপ্ন তোমার চোখে যদি থাকে, লক্ষ্য তোমায় সম্মুখে ডাকে, তাই দিক দিগন্তে দূর দূরান্তে ছড়াও সুরের কলতান। এসো গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এনটিভির হামদ নাত ও ইসলামী সঙ্গীতের রিয়েলিটি শো ইসলামী ব্যাংক গাহি সাম্যের গান পাওয়ার্ড বাই সেজান, অ্যাসোসিয়েট বাই এচিভ গ্রুপ অনুষ্ঠান উপভোগ করছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সাথে আছি আমি জাফর সাদিক। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী। চলুন তাদের সাথে আমরা প্রথমে পরিচিত হই। আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন শিল্পী হায়দার হোসেন। এরপর রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন গুরু জনাব আজাদ রহমান। এরপর রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয়া ফরিদা পারভিন। এরপর রয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী সুরকার মুশিউর রহমান। প্রিয় দর্শক, আমাদের মাঝে একজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন, সজীব গ্রুপের চিফ এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট জনাব FRM হাফিজুল ইসলাম। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারকদের সাথে আমরা পরিচিত হলাম। আমি আজকে আমাদের প্রোগ্রামের নিয়ম বলে দিচ্ছি। আজকের এই পর্বে মোট 6 জন প্রতিযোগী অংশ নেবে। এখান থেকে 3 জন চলে যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে এবং 3 জন এই পর্ব থেকে বিদায় নেবে। প্রিয় দর্শক, আমি প্রথমে মঞ্চে আহ্বান করছি ঢাকার প্রতিযোগী বন্ধু শাহিন আলম। মঞ্চে আসছে শাহিন আলম। এসো গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশে চন্দ্র হাসে, জ্যোৎস্না ঝরে তোমারি নামে, বাগানে ফুল সুরভি ছড়িয়ে দেয় তোমারি নামে, পাখ পাখালি জিকির করে আল্লাহু আল্লাহ, আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ। তোমারি নামের সুধাতে প্রভু দুঃখ ভুলে যায়, তোমারি নামের সুধাতে প্রভু শান্তি খুঁজে পায়, তোমারি এই নামে কি জাদু যে আছে, যে মধু অন্য কোথাও নাই, তোমার নামের প্রশংসা গাই সুবহানাল্লাহ, আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ। যে জবান গাইলো এই গান ক্ষমা করে দাও তুমি তারে, তোমারি ক্ষমারি আশায় গো প্রভু গাই বারে বারে, শয়নে স্বপ্নে আধারে গোপনে মনে প্রাণে ডাকি তোমারে, তোমার নামের গুণগান গাই আল্লাহু আল্লাহ, আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ, আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ। আকাশে চন্দ্র হাসে, জ্যোৎস্না ঝরে তোমারি নামে, বাগানে ফুল সুরভি ছড়িয়ে দেয় তোমারি নামে, পাখ পাখালি জিকির করে আল্লাহু আল্লাহ,
আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ, আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ তুমি সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ। শিল্পী হায়দার হোসেন, কেমন লেগেছে শাহিন আলমের গান? গান তো সবসময়ই ভালো লাগে, সেটা কোনো বিষয় না। যে কোনো গানই ভালো লাগে, সুর থাকলেই ভালো লাগে। শাহিন আলম অতি অল্প বয়স, কিছু আমার বলার প্রয়োজন বলে মনে করছি আমি। প্রত্যেকটা গানের একটি নিজস্ব ধরন আছে। ফোক গানের একটা ধরন আছে, ক্লাসিক্যাল গানের একটা ধরন আছে, ব্যান্ড সঙ্গীতের একটা ধরন আছে। আমি যদি এখন লালন গীতি গাই ব্যান্ডের স্টাইলে, তাহলে ওটা লালন গীতি হবে না। আমি শুধু এটাই বলবো, আরও সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করবে। ধন্যবাদ। শ্রদ্ধেয় আজাদ রহমান, আমরা পাশ্চাত্যের মন্দ জিনিসগুলি নেব না, আমাদের আশেপাশে দেশের যে বিকৃতিগুলি সেগুলি আমরা নিতে চাই না, কিন্তু আমরা হৃদয় উন্মুক্ত করে রাখতে চাই, পৃথিবীর সব ভালো গ্রহণ করতে চাই আমাদের আঙ্গিকে, আমাদের প্রয়োজনে, আমাদের জনগণের কল্যাণে। ধন্যবাদ। শ্রদ্ধেয়া ফরিদা পারভিন, গানটা আপনি বোধহয় অনেকক্ষণ ধরে রিপিট করেছেন। একটা প্রথম থেকে শেষ অবধি একটা গানের যে মর্মার্থটা সেটা বোঝাতে পারলেই হয়, কিন্তু এত রিপিট করার দরকার নেই, তাহলে কিন্তু আমি বোর ফিল করব। কিন্তু এইটা একটু মাথায় রেখে করলে আমার মনে হয় ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। মশিউর রহমান, আমি মনে করি যে ইসলামী গানের যে ধারাটা আমরা তৈরি করতে চাই এই সমাজে, সেটার একটা মান আছে। সিলেকশন করার ক্ষেত্রে তুমি মানে তোমার মনে হয় ঠিক হয়নি, তুমি আগামীতে এই ব্যাপারে অ্যালার্ট থাকবা। জনাব হাফিজুল ইসলাম, গান শুনতে ভালোবাসি আর ইসলামী গান আমার কাছে খুবই ভালো লাগে। এসব দিক দিয়ে আমি কিন্তু রিয়েলি আমি এটাকে উপভোগ করেছি। ধন্যবাদ। শাহিন আলম, তোমাকে ধন্যবাদ, তুমি এসো। প্রিয় দর্শক, এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু, রাজশাহীর প্রতিযোগী মাহবুব আলম। মঞ্চে আসছে মাহবুব আলম। এসো গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। আসসালামু আলাইকুম। রসুল তুমি আছো কোন দূরে, একটু দেখা দাও অভাগারে, তোমায় দেখার স্বাদ জেগেছে মনে, এ তৃষা মেটাবো কেমনে, রসুল তুমি আছো কোন দূরে, একটু দেখা দাও অভাগারে, ওই মদিনার পথ এত দূরে, এ গরিব সেখানে কি যেতে পারে, তবু অবুঝ প্রেমিক তোমার বোঝে না সে কথা, একবার হলেও দেখা দাও স্বপনে, এ তৃষা মেটাবো কেমনে, রসুল তুমি আছো কোন দূরে, একটু দেখা দাও এ অভাগারে, অঢেল টাকা যাদের তোমার রওজা যায়, ফিরে সে আমাদের কত কি শোনায়, বলে ওরা মদিনা তোমার এত সুন্দর, বুক ফেটে যায় গরিবের সে কথা শুনে, এ তৃষা মেটাবো কেমনে, রসুল তুমি আছো কোন দূরে, একটু দেখা দাও এ অভাগারে।
শিল্পী হায়দার হোসেন, কেমন লেগেছে মাহবুব আলমের গান? বয়স তো কম, যে কোনো গানই ভালো লাগে আমাদের, সুর থাকলেই হয়। তবে একটা কথা বলতে না বললেই না, যে গান সিলেকশন কিন্তু অনেক বড় কথা একটা। এমনি ভালো আছো, শিখলেই ভালো হবে ইনশাল্লাহ। শ্রদ্ধেয় আজাদ রহমান স্যার। সঙ্গীত একটি বিশাল ক্ষেত্র। ইসলামী ব্যাংক এবং এই সজীব গ্রুপ আরও বেশ কিছু অনুরাগী আপনারা এগিয়ে এসছেন ইসলামী গানের জন্য মাহে রমজানের মাসে। এটা একটি বড় কাজ আমি মনে করি। শ্রদ্ধেয়া ফরিদা পারভিন। কণ্ঠ তো এদের সকলেরই খুব ভালো। সবচাইতে ভালো লাগছে যে বিভিন্ন কণ্ঠ সংগ্রহ করবার জন্য বিভিন্ন চ্যানেল উপস্থাপন করছেন, কিন্তু আজকে এনটিভি এই যে ইসলামী গানের দায়িত্বটা নিয়েছেন এবং যারা সহযোগিতার হাত প্রসারিত করেছেন তাদের প্রতি আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং বাচ্চারা যে গাইছে একটি কথাই বারবার ফিরে আসছে আর কি, যে কোনো আমি যদি সঙ্গীতের অক্ষর জ্ঞান যদি না থাকে তাহলে আমি সঙ্গীত দীর্ঘায়িত করতে পারবো না। চেষ্টা করলে সব কিছুই সুন্দর হয়। ধন্যবাদ। শিল্পী মশিউর রহমান। তোমার প্রতিভাটা সবার থেকে আবার একটু ভিন্ন, তুমি নিজে তৈরি করো, সেই তৈরিটা যেন ম্যাচিউরড হয়, তোমার জন্য দোয়া করি। এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি জনাব হাফিজুল ইসলাম স্যার, আপনার কাছে শুনতে চাইব। ইসলামী জজবা, ইসলামী গান, ইসলামী নাথ এগুলো যদি প্যাট্রনাইজ করা যায় তাহলে আমাদের মধ্যে বোধহয় কালচারের একটা পরিবর্তন আগের মতোই আসবে আমার মনে হয়। কারণ এখন কণ্ঠশিল্পীরা কিন্তু অনেক ভালো ভালো কণ্ঠ নিয়ে আসছে, হয়তো তাদেরকে আমরা ইউটিলাইজ করতে পারছি না। আপনার যে সুন্দর সাজেশন রেখেছেন, আমি আমার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টা বিবেচনা চেষ্টা করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। মাহবুব আলম, তোমাকেও ধন্যবাদ, তুমি এসো। সুপ্রিয় দর্শক, আমরা 6 জন প্রতিযোগীর মধ্যে 2 জনের কাছ থেকে আমরা হামদ নাচ শুনেছি। সময় হয়েছে একটি বিজ্ঞাপন বিরতির। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। এসো গাহি সাম্যের গান। বাবা, পড়তে ইচ্ছে করে না? না। খেলতে ইচ্ছে করে? হ্যাঁ। দাঁড়াও, তোমার জন্য মজার একটা খেলনা নিয়ে এসেছি। বাবা, এটা কি? দেখাচ্ছি। Digital Publication Reader Magic Pen. A B B C. ওয়াও। ছোটদের বাংলা বুক 1। Shore O. সরে অ Shore A. সরে আ Rosho E. রসই Dirgho E. দীর্ঘই ছোটদের গণিত বুক 1। 1, 2, 3, 4. 1, 2, 3, তিন 4. চার যাও, এগুলি তোমার রুমে গিয়ে পড়ো। বাবাকে একটা থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ বাবা। ভেরি গুড, যাও। সব বই পড়া যায়? শোনো, এটার নাম হচ্ছে লার্নিং পেন। এখন থেকে ওকে এটা দিয়েই পড়াবে। খেলতে খেলতে পড়া শিখবে। লার্নিং পেন, আহা লার্নিং পেন, শিক্ষার নবযুগ হলো ওপেন। লার্নিং পেন দিয়ে পড়ব সবাই, ডিজিটাল দেশ মোরা গড়ব সবাই। লার্নিং পেন। হ্যাঁ, শিশুর এখন খেলতে খেলতে সকল পড়া শিখে ফেলবে এই লার্নিং পেন দিয়ে। এই চমৎকার প্যাকেজটির সাথে রয়েছে একটি রিচার্জেবল লার্নিং পেন, যা একবার চার্জ দিলে 2 থেকে 3 দিন পর্যন্ত পড়া যায়, এবং ওয়াটারপ্রুফ ডিজিটাল বুক। এছাড়াও একটি চার্জার, একটি ফিতা সহ 1 বছরের ওয়ারেন্টি। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আজই আপনার প্রিয় সন্তানের জন্য স্ক্রিনে দেখানো মোবাইল নম্বরে ফোন করে অর্ডার করুন। লার্নিং পেন। লার্নিং পেন, বাচ্চারা এখন খেলতে খেলতে শিখবে। আব্দুল্লাহ, তুমি করোনা ভাইরাসের দোয়াটা শিখবে? আপু, আমি শিখবো, আমাকে শিখাও না। তাহলে পড়ো আমার সাথে। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল
ওয়ামিন সাইইল আসকাম। বন্ধুরা, এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়বে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। এসো গাহি সাম্যের গান। ফিরে এলাম ব্রেকের পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই সেজান, অ্যাসোসিয়েট বাই এচিভ গ্রুপ। প্রিয় দর্শক, আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছেন পিস স্কুল অ্যান্ড কলেজ এবং হলি কর্পোরেশন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা দুজন প্রতিযোগীর কাছ থেকে হামদ নাত শুনেছিলাম। এ পর্যায়ে আমাদের পরবর্তী প্রতিযোগীকে আহ্বান করছি মঞ্চে। মঞ্চে আসছে জামালপুরের প্রতিযোগী লুৎফুর রহমান। আসছে এসো লুৎফুর গাহি রহমান। সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুরগান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা, স্বপ্ন জাগাও মধুময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লুৎফুর রহমান, অত্যন্ত চমৎকার গিয়েছ। আমি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে তোমার সম্পর্কে মতামত জানবো। জি, প্রথমে শ্রদ্ধেয় আজাদ রহমান স্যার। এই অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দিত একদিক দিয়ে, যে এই তরুণ প্রতিভাবান এবং সুন্দর কণ্ঠের অধিকারী অনেক আসছে। তোমার গলা এত উদাত্ত, গলার রেঞ্জ এত বড়, এটা কিন্তু বিশাল একটা সম্পদ তোমার, আর তোমার সম্পদটা আমাদেরও সম্পদ। ধন্যবাদ স্যার।
শ্রদ্ধেয়া ফরিদা পারবিন। শুধু বলি যে নিজেকে একটু পরিশুদ্ধতা করে সঙ্গীত শিক্ষায় মনোযোগ হলেই মনে হয় সেই লক্ষ্যে পৌঁছানো যাবে। ধন্যবাদ। শিল্পী হায়দার হোসেন। দেখো বাবা, ইসলামী গান খেলার কথা নয়। যাদের মধ্যে জজবা আছে, আল্লাহ প্রীতি আছে, রসুল প্রীতি আছে, তাদের জজবা আলাদা। গান সিলেকশন অনেক বড় কথা। দেখো, আমি এসেছিলাম, তুমি চলে গেলে, তুমি আসলে না, প্রেমের গান হয়ে যায়। ইসলামী গান এভাবে হবে না, ডেপথ থাকতে হবে গানে। শুধু আমি এইটি বলবো, বাংলা ভাষাকে বোঝো, আরও সুন্দর ডেপথওয়ালা গান গাওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ। ধন্যবাদ। শিল্পী মশিউর রহমান। আরো মধুরতা করে গান গাওয়া দরকার ছিল, যেমন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আরো দরদ দিয়ে, হ্যাঁ, সেদিকে লক্ষ্য রাখবা ইনশাল্লাহ। তুমি বড় হও, দোয়া করি তোমার জন্য। ধন্যবাদ। হাফিজুল ইসলাম স্যার। আজকে আসলে এই অনুষ্ঠানে এসে আমার কিছু ছোট বয়সের কথা মনে পড়ে যাচ্ছে। বাসায় যখন ইসলামী গানের আসর বসতো, মনে হচ্ছে যেন আমি সেই ছোট বয়সে ফিরে গেছি আজকে। তো আমার নিজের কোম্পানির কাছে থেকে আমার লাগছে যে আমাদের আরও কিছু করণীয় রয়েছে এই সমাজের জন্যে, এই দেশের জন্যে এবং ইসলামী গোষ্ঠীর জন্যে। অসংখ্য ধন্যবাদ। লুৎফুর রহমান, তোমাকে ধন্যবাদ, তুমি এসো। প্রিয় দর্শক, এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী, খুলনার প্রতিযোগী বন্ধু সুমাইয়া তাসনিম মিম। মঞ্চে আসছে সুমাইয়া তাসনিম মিম। এসো গাহি সাম্যের গান। আসসালামু আলাইকুম। আমি তোমার মতো নাপন করে আর কারে পাই বলো, হাঁটতে গেলে ছায়া হয়ে, বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো। একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙালে প্রাণ ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া, এমন সবুজ আঁচল সুমিষ্ট জল ওষ্ঠে তুমি তোলো, হাঁটতে গেলে ছায়া হয়ে, বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো। তুমি আমার প্রভু, আমার ভালোবাসা, আমার সুখ, আমার দুঃখ, আমার আলো আশা। সন্ধ্যা যখন দিগন্তের রেখা ধরি নামে, পাখ পাখালি সুরটি তখন আস্তে করে থামে, তখন মন তারই নিবিড় সুরে আমায় তুমি ডাকো, হাঁটতে গেলে ছায়া হয়ে, বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো। তুমি আমার প্রভু, আমার ভালোবাসা, আমার সুখ, আমার দুঃখ, আমার আলো আশা। তুমি আমার প্রভু,
সুমাইয়া তাসনিম মিম, অত্যন্ত চমৎকার গিয়েছো। আমি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে তোমার সম্পর্কে মতামত জানবো। যে প্রথমে শ্রদ্ধেয়া ফরিদা পারভিন। অদ্যাবধি দুই একজন মানে এই যে গানটাকে লেন্দি করে ফেলছে, সেটা সেটা একটু একটু খুব শ্রুতিকটু লাগছে আমার কাছে। আমি ব্যক্তিগত খুব ভালো, কিন্তু এই বিচক্ষণতার একটু অভাব আছে বলে আমার কাছে মনে হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ। শিল্পী হায়দার হোসেন। আমরা সবসময় আশাবাদী, তোমাদের কণ্ঠ সুন্দর, তোমরা অবশ্যই ভালো করবে। ধন্যবাদ। শ্রদ্ধেয় আজাদ রহমান। গলা খুবই সুন্দর, তবে নিজের আমার একটু দুঃখ হচ্ছে, কারণ আমি খুব শিক্ষকতাই করেছি সারা জীবন। তাতে মনে হচ্ছে সারা দেশে শেখার পরিবেশটা বোধহয় নষ্ট হয়ে গেছে, বুঝলে। আর তোমার সম্বন্ধে আমি একটা অনুরোধ করব, এখানে নিয়ম যেটা রয়েছে যে 3 জন আগামী অনুষ্ঠানে যাবে, 3 জন বাদ যাবে। তোমার মতো যারা বাচ্চা, যারা, তাদেরকে বাদ না দিয়ে তোমরা আমাদের সাথে চলে আসবে, তোমাদেরকে আমি রাখার পক্ষে। অসংখ্য ধন্যবাদ। শিল্পী মশিউর রহমান। আর আমি মনে করি ও জায়গায় জায়গায় খুব বেশি আবেগ দিয়েছিল, এবং আমার সেই আবেগে আমি শিহরিত হয়েছিলাম, এবং আমার কাছে অনেক ভালো লেগেছে ওর গান। আমি তোমার জন্য দোয়া করি, তুমি ইনশাআল্লাহ, আমি চাই তুমি আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। হাফিজুল ইসলাম স্যার। গানটা শুনে যেন আমার 2 চোখের কোণা একটু পানি আসছিল। সেটা আল্লাহর উপরেই একটা বিশ্বাস, আল্লাহর উপরে রেখে গানের চয়নটা খুব সুন্দর। সে ছোট বাচ্চা তো, তাকে যদি ঠিকমতো গাইড করা যায় ভবিষ্যতে, আমার মনে হয় সে অনেক কিছু উপহার দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ। মিম, তোমাকে ধন্যবাদ, তুমি এসো। সময় হয়েছে আরেকটি বিজ্ঞাপন বিরতির। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। বাবা, পড়তে ইচ্ছে করে না? না। খেলতে ইচ্ছে করে? হ্যাঁ। দাঁড়াও, তোমার জন্য মজার একটা খেলনা নিয়ে এসেছি। বাবা, এটা কি? দেখাচ্ছি। Digital Publication Reader Magic Pen. এ B. বি C. ওয়াও। ছোটদের বাংলা বুক 1। Shorty O. সরে অ Shorty A. সরে আ Rosho E. রসই Dirgho E. দীর্ঘই ছোটদের গণিত বুক 1। 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 4। যাও, এগুলি তোমার রুমে গিয়ে পড়ো। বাবাকে একটা থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ বাবা। ভেরি গুড, যাও। সব বই পড়া যায়? শোনো, এটার নাম হচ্ছে লার্নিং পেন। এখন থেকে ওকে এটা দিয়েই পড়াবে। খেলতে খেলতে পড়া শিখবে। লার্নিং পেন, আহা লার্নিং পেন, শিক্ষার নবযুগ হলো ওপেন। লার্নিং পেন দিয়ে পড়বো সবাই, ডিজিটাল দেশ মোরা গড়ব সবাই। লার্নিং পেন। হ্যাঁ, শিশুর এখন খেলতে খেলতে সকল পড়া শিখে ফেলবে এই লার্নিং পেন দিয়ে। এই চমৎকার প্যাকেজটির সাথে রয়েছে একটি রিচার্জেবল লার্নিং পেন, যা একবার চার্জ দিলে 2 থেকে 3 দিন পর্যন্ত পড়া যায়, এবং ওয়াটারপ্রুফ ডিজিটাল বুক। এছাড়াও একটি চার্জার, একটি ফিতা সহ 1 বছরের ওয়ারেন্টি। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আজই আপনার প্রিয় সন্তানের জন্য স্ক্রিনে দেখানো মোবাইল নম্বরে ফোন করে অর্ডার করুন। লার্নিং পেন। লার্নিং পেন, বাচ্চারা এখন খেলতে খেলতে শিখবে। আব্দুল্লাহ, তুমি করোনা ভাইরাসের দোয়াটা শিখবে? আপু, আমি শিখবো, আমাকে শিখাও না। তাহলে পড়ো আমার সাথে। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। বন্ধুরা, এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়বে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি
এসো গাহি সাম্যের গান। ফিরে এলাম ব্রেকের পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই সেজান, অ্যাসোসিয়েট বাই এচিপ গ্রুপ। প্রিয় দর্শক, আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছেন যারা, তাদের নাম বলছি: পিস স্কুল অ্যান্ড কলেজ এবং হলি কর্পোরেশন। প্রিয় দর্শক, 6 জন প্রতিযোগীর মধ্যে আমরা 4 জনের কাছ থেকে হাম নাচ শুনেছি। এ পর্যায়ে আমি পরবর্তী প্রতিযোগীকে আহ্বান করছি মঞ্চে। আমাদের ঢাকার প্রতিযোগী বন্ধু হাসান নাকিব আসছে। এসো হাসান গাহি নাকিব। সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আমি খুদের তাই বুঝিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আমি খুদের তাই বুঝিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়ার বিহগের কণ্ঠে শুনি তোমার গুণগান, তুমি সবখানে বিরাজমান। আমি খুদের তাই বুঝিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। গ্রহ রবি তারকা পুঞ্জে, সোনা ফলা মাঠে ঘন নিকুঞ্জে, উষর মরুর তপ্ত বালুকায়, উষর মরুর তপ্ত বালুকায়, দেখি সদা তো মারিশান, তুমি সবখানে বিরাজমান। আমি খুদের তাই বুঝিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। হাসান নাকিব, অত্যন্ত চমৎকার গিয়েছো। আমি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে তোমার সম্পর্কে মতামত জানবো। জি, প্রথমে শিল্পী হায়দার হোসেন। সুন্দর করে গাওয়ার চেষ্টা করেছো, ভালো লেগেছে। আর উচ্চারণের দিকে একটু খেয়াল রাখবে, বাংলা উচ্চারণ আর একটু সুন্দর হতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। শ্রদ্ধেয় আজাদ রহমান। কণ্ঠ ভালো, গায়কীয় ভালো, ওই উচ্চারণটা একটু লক্ষ্য রাখতে হবে আর শিখতে হবে। ধন্যবাদ। শ্রদ্ধেয়া ফরিদা পারভিন। ভাল লাগছে, খুব ভাল লাগলো আর কি। যাই হোক, প্রত্যাশা আমাদের সকলেরই। ধন্যবাদ। মশিউর রহমান। ওর সিলেকশন মোটামুটি মোটামুটি ভালো হয়েছে আজকে। ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথি জনাব হাফিজুল ইসলাম। খুবই সুন্দর, মানে এটা মনের মধ্যে দাগ কাটে কথাগুলি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী
মামুন আমিন। রাজশাহীর বন্ধু আসছে মামুন আমিন। এসো গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। আসসালামু আলাইকুম। আল্লাহু নামটি নিলে পাই পরম সুখ, ও নাম নিলে যাই রে কেটে, ও নাম নিলে যায় রে কেটে জীবনের সব দুঃখ। আল্লাহু নামটি নিলে পাই পরম সুখ, ও নাম নিলে পথ হারা পাই সঠিক পথের দিশা, ও নাম নিলে যায় রে কেটে কঠিন মানিসা। ও নাম জপে চাঁদ সে তারা, ওই দূর গগন পুরে সকল আধার যায় রে কেটে, ওই নামেরি নূরে। আল্লাহু নামটি নিলে পাই পরম সুখ, ও নাম নিলে যায় রে কেটে, ও নাম নিলে যায় রে কেটে জীবনের সব দুঃখ। অসংখ্য ধন্যবাদ মামুন আমিন। আমি শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীর কাছ থেকে মামুন আমিন সম্পর্কে জানতে চাই। প্রথমে শিল্পী হায়দার হোসেন। ভালোই গায়, খারাপ গায় না, কণ্ঠ সুন্দর আছে। আমি এটাও বুঝি যে উইদাউট এনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গান গাওয়াটা অনেক কঠিন, কিন্তু আমি বিশ্বাস করি সে চেয়ে ভালো গাইতে পারে। আমি এটুকু শুধু বলবো। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় আজাদ রহমান। মামুন তুমি ভালো গেয়েছো, গলার রেঞ্জও অনেকখানি, তোমরা ধরে রাখো। ধন্যবাদ শ্রদ্ধেয়া ফরিদা পারভিন। আপনার গায়কীর মধ্যে একটা মুন্সিয়ানা দেখতে পেলাম আর কি। আমি তো অসম্ভব আশাবাদী আপনার সম্পর্কে। অসংখ্য ধন্যবাদ শিল্পী মশিউর রহমান। অনেক ভালো হচ্ছে, অল দ্য বেস্ট। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি হাফিজুল ইসলাম স্যার। যারা যে সুন্দর সুন্দর কথা বলেছেন, আমার কিছু বলার নেই এর সম্পর্কে, আমি খুব সুন্দর লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ মামুন আমিন, তোমাকে ধন্যবাদ। এসো গাহি সাম্যের গান। তোমাদের চারজনের মধ্যে দুজন যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। তোমাদের চারজনের মধ্যে আমি দুজনের ফলাফল ঘোষণা করছি। সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে যে দুজন যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, সেই দুজন হচ্ছে
মামুন আমিন এবং সুমাইয়া তাসনিম মিম, তোমরা যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ তোমাদের। আর তোমাদের দুজনকে বলছি আরো অনেক চেষ্টা করতে হবে। হাসান নাকিব এবং মাহবুব আলম, তোমাদের মধ্য থেকে যে যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। হাসান নাকিব, তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। মোবারকবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আজকের পারফর্মার অফ দ্য ডে যে হয়েছে তার নাম ঘোষণা করার জন্য আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় আজাদ রহমান স্যারকে। তোমাদের সবার কণ্ঠ ভালো, তবে আজকে ফার্স্ট হয়েছে মামুন আমিন। মামুন আমিন, অসংখ্য মোবারকবাদ। আজকের পারফর্মার অফ দ্য ডে এর জন্য রয়েছে সজীব গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আজকে আমাদের এই পর্ব থেকে যে বিদায় নেবে তার জন্য রয়েছে এচিপ গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং হলি কর্পোরেশনের পক্ষ থেকে বেবি টিচার। প্রিয় দর্শক, শেষ হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠান। তাকওয়ার এই রমজান মাসে আমরা যেন সুস্থ সংস্কৃতিকে ছড়িয়ে দিতে পারি, সেই প্রত্যাশা শেষ করছে আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।